আবারও মালয়েশিয়ার কলিং ভিসার খোলার নেতৃত্বে বিএনপি পন্থীরা। সো দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ হোক ক্ষমতায় আসুক অথবা বিএনপি ক্ষমতায় আসুক, সেন্টিমেন্ট থাকবেই। কারণ বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের মধ্যে কোনো ভালো লোক নাই। আমার মনে পড়ে 2012 সালে যখন আমি আওয়ামী লীগ করতাম, তখন আমি একবার জেলে যাই। জেলে যাওয়ার পর 6 মাস জেল খাটি, দেন 6 মাস জেলে বসে বসে এত পরিমাণ বিটিভি দেখছি। সো তখন থেকে আমি চিন্তা করি যে না, আমি আর আওয়ামী লীগ করবো না। আমি যেটা করি, আমি তখন চিন্তা করি না বিএনপি করি। কারণ জেলের মধ্যে বিটিভিতে আওয়ামী লীগের এত গুণগান গাইছে, সো যারা নিজের গুণগান নিজে বেশি গায় আমি তাদেরকে পছন্দ করি না। তখন আমার ডাল মে কুছ কালা হ্যায় এরকম একটা খটকা বাজলো যে না, আওয়ামী লীগে ভেজাল আছে। সো ভেজাল যেহেতু আছে, আওয়ামী লীগের সাপোর্ট করণ যাব না। তারপরে মনে মনে ঠিক করলাম না, বিএনপি করুম। তারপরে এরকম শেখ হাসিনা ক্ষমতায় থাকতে থাকতে একটানা 16 বছর হয়ে গেল গা। সো এই 16 বছর পরে অবশেষে আশায় ছিলাম যে বিএনপি হয়তো শুধরাইছে বা বিএনপির মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো তারা পরিবর্তন করবে, তারা দেশের নেতৃত্বে আসবে এবং ভালো কিছু একটা রেজাল্ট আমরা বাংলাদেশিরা পাবো। কিন্তু না, যখনই শেখ হাসিনা পালাই গেল গা, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলো, তখনই দেখতে পারলাম বিএনপির আসল চেহারা। বিএনপি এখন ক্ষমতায় আসতেও পারেনি, তারা শুরু করে দিয়েছে কলিং ভিসা খোলার সিন্ডিকেটের ব্যাপারে। কারণ জানে, সিন্ডিকেট হলেই কেবলমাত্র কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব। কেন রে ভাই, গরিব মানুষের দিকে তো তাকান, আর কত খাইবেন? 16 বছর ধরে বিএনপির লোক না খাওয়া, সাধারণ জনগণ কি খাওয়া ছিল? সাধারণ জনগণ তো না খাওয়া। হারামের প্রত্যেকটা হিসাব এই দুনিয়াতে হোক আর ওই দুনিয়াতে হোক আপনাকে দিতেই হবে। যার কারণে আওয়ামী লীগেরও মায়ের বাপ, বিএনপিরও মায়ের বাপ, কোনো সালাই ভালো না।